নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদিরয়। কাশিরাম দাস বলেন, মহাভারতের কথা অমৃতের মতো শ্রুতিমধুর। এই কাহিনী শুনলে পুণ্য হয়। সৌতি বললেন, মুনিগণ, অবধান করুন কিভাবে পূর্বে সমুদ্র মন্থন হয়েছিল। ব্রহ্মা দেবতাদের সমুদ্র মন্থনের প্রস্তাব দিচ্ছেন। পৃথিবীর সব মহৌষধি একত্র করে মন্দার পর্বতকে সমুদ্রের মধ্যে ফেলে সমুদ্র মন্থন করার প্রস্তাব করা হয়। ব্রহ্মা জানিয়েছিলেন যে সমুদ্র মন্থনের মাধ্যমে সুধার উৎপত্তি হবে এবং সেই সুধা পান করে দেবতারা অমরত্ব লাভ করবেন। দেবগণ ও অসুরগণ একত্র হয়ে ব্রহ্মার পরামর্শে গদাধর নারায়ণের নেতৃত্বে সমুদ্র মন্থনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। বিষ্ণুর অনুমতি নিয়ে দেবতারা মন্দার পর্বতকে তুলে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু অতিমাত্রায় উচ্চ এই পর্বত, যার উচ্চতা 11,000 যোজন, তা তুলতে তারা ব্যর্থ হন। দেবতারা একসঙ্গে অনেক পরিশ্রম করছেন কিন্তু পর্বতটি নড়ছে না। ক্লান্ত এবং বাধ্য হয়ে তারা বিষ্ণুর কাছে নিবেদন করেন এবং সাহায্য চাইলেন। বিষ্ণু অনন্ত শয়নে শুয়ে আছেন। বিষ্ণুর আদেশে অনন্ত মহীধর মন্দার পর্বতকে নিজের শক্তি দিয়ে তুললেন এবং অনন্ত নাগ সমুদ্রের তীরে নিয়ে এলেন। দেবতাদের হাতে সমুদ্র মন্থনের জন্য দিলেন। দেবতারা বিষ্ণুর দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে। এরপর দেবগণ সমুদ্রের তীরে গেলেন এবং বরুণকে বললেন মন্দার পর্বতকে স্থির রাখতে। বরুণ জানালেন যে তার শক্তি এত বড় পর্বতকে ধরে রাখতে সক্ষম নয়। তিনি জানান, তার জলে একটি বৃহৎ কূর্ম রয়েছে এবং সেই কূর্মই মন্দার পর্বতকে স্থির রাখতে পারবে। দেবতারা কূর্মের আরাধনা করলে কূর্ম পর্বতকে নিজের পৃষ্ঠে স্থির রাখার জন্য সম্মতি দেন। কূর্মের পিঠে মন্দার পর্বত স্থাপন করে বাসুকী নাগকে দড়ি বানিয়ে মন্থন শুরু হলো। দেবতারা বাসুকীর পুচ্ছ ধরলেন আর অসুররা ধরলেন তার মুখ। গিরি ঘর্ষণে শুরু হলো সমুদ্র মন্থনের বিরাট কার্যক্রম। গিরি ঘর্ষণে বাসুকী নাগ নিঃশ্বাস ছেড়ে দেওয়ায় ধোঁয়া উঠতে শুরু করল এবং সেই ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ল। এর ফলে অনেক মেঘের সৃষ্টি হল এবং সেই মেঘ বৃষ্টি করে দেবতাদের ক্লান্তি দূর করল। মন্তরণকালে সৃষ্ট কম্পনে সমুদ্রের জলচর প্রাণীরা মারা গেল। মন্দার পর্বতের ঘর্ষণে আগুন ধরে গেলে পর্বতে থাকা বৃক্ষ ও প্রাণীরা পুড়ে গেল। দেবরাজ ইন্দ্র করুণাবশত মেঘকে নির্দেশ দিলেন, যার ফলে সেই আগুন নিভে গেল। ঘর্ষণে ঔষধি বৃক্ষের রস সমুদ্রে মিশে গেল আর সেই রসের প্রভাবে সমুদ্রের জলচর প্রাণীরা পুনরায় জীবন লাভ করল। দেবতা ও অসুররা পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন, কিন্তু সুধার কোনো সন্ধান পাওয়া গেল না। তখন দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে বললেন, আপনার আদেশে সমুদ্র মন্থন শুরু হয়েছিল, কিন্তু অমৃত উৎপন্ন হলো না, শুধু আমাদের পরিশ্রমই বৃথা গেল। পুনরায় মন্থনের মতো শক্তি আর কারো নেই। ব্রহ্মা বিষয়টি বিষ্ণুর কাছে নিবেদন করলেন। বিষ্ণু আশ্বাস দিয়ে বললেন, আমার সহায়তায় সমুদ্র মন্থন সম্পূর্ণ হবে। নারায়ণ দেবতাদের সুধা আবিষ্কারের আশ্বাস দিচ্ছেন। এরপর বিষ্ণুর শক্তিতে দেবতারা আবার মন্দার পর্বত ধরে সমুদ্র মন্থন শুরু করলেন। মন্থনের মধ্যেই আচমকা চন্দ্রোদয় হল। ষোড়শ কলাসপন্ন সুধাংশু চাঁদ উদিত হয়ে আকাশের 2 লক্ষ যোজন উচ্চতায় স্থিতি লাভ করল। তার সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়ে তৃপ্তি লাভ করল। তারপর পুনরায় মন্দার দ্বারা সমুদ্র মন্থন শুরু হল। এবার সমুদ্র থেকে উত্থিত হল ঐরাবত নামে এক বিশাল হাতি। তার শরীর শ্বেতবর্ণ এবং চতুর্দন্ত বিশিষ্ট। সবাই, দেবতা এবং অসুররা, দেখছেন। এরপর সমুদ্র থেকে উত্থিত হল মদিরা। এরপর সমুদ্র থেকে উত্থিত হল উচ্চৈশ্রবা নামে অশ্ব। দেবতা এবং অসুররা তৃপ্তি লাভ করছেন। পারিজাত নামের অপূর্ব পুষ্পবৃক্ষ সমুদ্র মন্থনের ফলস্বরূপ আবির্ভূত হল, যা সুরপুরীর সৌন্দর্য বাড়িয়ে তুলল। অমৃতের কলস হাতে বাম কাখে নিয়ে ধনন্তরী দেবতা সুর ও অসুরদের সামনে উপস্থিত হলেন। এরপর কৌস্তুভ রত্ন আবির্ভূত হল, যা দেখে দেবতারা আনন্দে পুনরায় সমুদ্র মন্থনে মনোনিবেশ করলেন। কিন্তু মন্দার পর্বতের আন্দোলনে ক্ষীরোদ সাগরের ভেতরে বিরাট বিপর্যয় শুরু হল। বরুণ মহারাজ আর সহ্য করতে পারলেন না। তিনি তার সহযোগীদের নিয়ে চিন্তিত হয়ে পরামর্শ করলেন, কিভাবে এই মন্থন প্রক্রিয়া অব্যাহত রাখা যায়। বরুণ মহারাজার একজন পরামর্শদাতা বললেন, দেব চক্রপাণি নারায়ণের শরণ নিতে হবে। তিনি জানালেন, একটি কন্যা আছে, যিনি পূর্বে কমল কাননে জন্মগ্রহণ করেছিলেন। তার নাম লক্ষ্মী, যিনি মুনির অভিশাপে স্বর্গ ত্যাগ করে সমুদ্রের গভীরে আশ্রয় নিয়েছিলেন। সেই লক্ষ্মীকে নারায়ণের কাছে ফিরিয়ে দিতে হবে।
তাহলেই সমস্যার সমাধান হবে। এই পরামর্শ শুনে বরুণ মহারাজা বিলম্ব না করে একটি দৃষ্টিনন্দন পালকি তৈরি করালেন। তিনি নিজে সেই পালকিকে কাঁধে তুলে নিলেন এবং তার পুত্রকে নিয়ে নারায়ণের কাছে গেলেন। নারীগণ চারপাশে চামর ঢুলিয়ে পরিবেশ শীতল রাখছেন। সহস্রফনা বিশিষ্ট শেষনাগ তার ফনাগুলো দিয়ে ছত্রের মতো ছায়া করে নারায়ণের মাথার উপরে ধরে রেখেছেন। লক্ষ্মী দেবীর আবির্ভাবে 3 ভুবন আলোকিত হয়ে উঠল। তার রূপ এতই মণিমুগ্ধকর ছিল যে সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে গেল। লক্ষ্মী কমল সদৃশ চেহারা নিয়ে চারদিকে আলো ছড়িয়ে দিলেন। তার কোমল পদযুগল ও বিদ্যুৎ বর্ণী শরীরের সৌন্দর্য সবাইকে মোহিত করল। তার আবির্ভাবে স্থাবর জঙ্গম থেকে শুরু করে সমুদ্র ও আকাশ পর্যন্ত সবাই আনন্দে আত্মহারা হয়ে উঠল। লক্ষ্মীকে দেখতে পেয়ে দেবকন্যা, নাগকন্যা, অপ্সরা এবং মানুষ সবাই উল্লাসে ফেটে পড়ল। হুল্লোড় ধ্বনিতে আকাশ বাতাস পূর্ণ হল। দেবতারা নারায়ণের কাছে কৃতাঞ্জলি দিয়ে প্রণাম করলেন। এরপরে বরুণ নারায়ণের কাছে এসে সসম্মানে তাকে প্রণাম করলেন এবং কৃতাঞ্জলি দিয়ে করুণভাবে বললেন, হে ভগবান, আপনি সূক্ষ্ম, আপনি স্থূল, আপনি সর্বরূপ ধারণ করেন। আপনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং সমগ্র সৃষ্টির অধিকারী। আমার সমুদ্রের এই বিপর্যয় কেন ঘটল আমি বুঝতে পারছি না। আমাকে এর কারণ বলুন। নারায়ণ বরুণকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি চিন্তা করো না। দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মী স্বর্গ ত্যাগ করে সমুদ্রের আশ্রয় নিয়েছিলেন। তাকে পুনরুদ্ধার করতেই সমুদ্র মন্থনের ব্যবস্থা করা হয়েছে। লক্ষ্মী ফিরে এলে ত্রিভুবনের সকল সমস্যা দূর হবে। তুমি চিন্তা ছেড়ে শান্ত হও। এরপর নারায়ণ সমুদ্র মন্থন বন্ধ করে দিলেন। বরুণ আনন্দিত হয়ে কৌস্তুভ রত্ন নারায়ণের গলায় পরিয়ে দিলেন। এই রত্নের কিরণ সূর্যের আলোকেও হার মানাল। লক্ষ্মী দেবী নারায়ণের সঙ্গে স্থান গ্রহণ করলেন। এরপর সমুদ্র মন্থন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল এবং সব দেবতা ও অসুর তাদের নিজ নিজ স্থানে ফিরে গেলেন। সৌতি শেষ করছেন এবং বললেন, এই মহাভারতের কাহিনী মানুষকে ভবসংসারের দুঃখ থেকে মুক্তি দেয়। একাগ্র মনে এ কাহিনী শুনলে জীবনের সব কষ্ট দূর হয়।